2015 সালের পরে তৈরি হয়েছে তাদেরকে এই নিম্নলিখিত ডকুমেন্ট দিয়ে এখানে যাচাই করতে হবে। 2015 সালের আগের যাদের যাদের এসসি হয়েছে তাদেরকে কোনো যাচাইকরণ করতে হবে না। আমি স্বয়ং এখানে এসেছি, আসার পর কথা বললাম এই আমাদের ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটি এনেছি। তোমরা কিন্তু অনেকেই সংশয় ছিলে। আমি কিন্তু কালকে একটি ভিডিও করেছিলাম, তোমরা বলেছিলে যে ভিডিওর নাকি সত্যতা নেই, কোনো কিছুর সত্যতা নেই, ফেক নোটিশ। তো আমি তোমাদের কাছে বারবার বলতে চাইছি যে দেখো, কোনো ফেক নোটিশ না, তোমাদের কাছে আমি রিয়েল নোটিশই তুলে ধরেছি। যেখানে যেমন ক্রাইটেরিয়া আছে সেখানে তেমন কিন্তু হচ্ছে। ব্যাপারটা কিরকম, আমি তোমাদের একটা নোটিশ আজকে দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু 2015 সাল থেকে লেখা আছে পুনর্যাচাই প্রক্রিয়া। এখানে 2011টা কেটে দিয়েছে। 2015 সাল থেকে ইস্যুকৃত তপশিলি জাতি এসসি শংসাপত্র পুনর্যাচাই অর্থাৎ ভেরিফিকেশন, ঠিক আছে। তো বংশ তালিকায় প্রধান এবং যে দ্বারা স্বাক্ষর করতে হবে, ইয়ে বা সেক্রেটারি দ্বারা স্বাক্ষর করতে হবে, টোটাল এখানে যা যা দরকার হবে সেগুলো কিন্তু লিখে দিয়েছে। আবার এখানে আরেকটা নোটিশ আছে, যাদের শংসাপত্র 2021 থেকে 23-এর মধ্যে দেওয়া হয়েছে সেই সমস্ত তপশিলি জাতি উপজাতি শংসাপত্র ধারককে অবগত করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ তপশিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সাথে যথাশীঘ্রই, মানে যেখানে আর কি, সেটা কিন্তু যোগাযোগ করতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত 2011 থেকে 2020 পর্যন্ত শংসাপত্র পুনর্যাচাই প্রক্রিয়া স্থগিত থাকিবে। এই বিষয়ে আগের প্রদত্ত জরুরি বিজ্ঞপ্তি আজ থেকে বাতিল করা হলো। অর্থাৎ এর আগে কিন্তু এইটা যেখানে দিয়েছি, যেই পৌরসভা, সেখানে কিন্তু অলরেডি হচ্ছিল 2011 থেকে একদম পুরো টোটালটা অবধি। কিন্তু তারপরে কিন্তু পরবর্তী যে নির্দেশিকা সেটা কিন্তু আসা না অবধি সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে। কিন্তু 2021 থেকে 2023-এর মধ্যে যেগুলো হয়েছে এই মুহূর্তে কিন্তু সেগুলো চলছে। অর্থাৎ তার মানে এটা দাঁড়ায় না কখনো যে 2011 থেকে সমস্ত টোটাল বন্ধ হয়ে গেল। যখন যেরকম নোটিশ আসবে তাদের কাছে, তারা কিন্তু সেরকম ক্রাইটেরিয়া অনুযায়ী ধরে ধরে করবে। যেমন এখানে তোমাদের দেখো লেখা 2015 সাল থেকে কিন্তু পুনর্যাচাই, এখানে কিন্তু আবার লেখা 2021 সাল থেকে। তো যখন যেরকম, দেখুন, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা জানে কোন পৌরসভায় কিরকম নোটিশ এবং কিভাবে নোটিশ দিতে হবে, সেটা তাদের উপর, তাদের অফিসিয়াল যেটা মনে করবে ঠিক সেটা দেবে, ঠিক আছে। বলেছে 2011 থেকে 2011 থেকে যেই কাস্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলো রিভেরিফিকেশন করার জন্য সরকার বলেছে। এবার দপ্তরের যে মানে যিনি আছে সে ঠিক করবে যে ঠিক কত সাল থেকে কত সালের মধ্যে। এটা এমন না যে 2011 সাল থেকে বলেছে তো 2011 সাল থেকেই শুরু করতে হবে। তারা যদি মনে করে যে 2012 থেকে দেখবে 2012 থেকে দেখবে, তারা যদি মনে করে 2015 থেকে দেখবে 15 থেকে, তারা যদি মনে করে 2021 থেকে তারা 21 থেকে, যদি মনে করে 2016 থেকে 16 থেকে, আবার যদি তারা মনে করে যে 2011 থেকেই দেখবে তাহলে 2011 থেকেই দেখতে পাবে। কারণ আমি প্রথমে তোমাদের একটা ছোট ভিডিও দিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারলে যে সেখানে 2015 থেকে হচ্ছে। কোনো নোটিশই কিন্তু ফেক না, সব অথেন্টিক কিন্তু তোমাদের কাছে দেখাচ্ছি। আরও তোমাদের কিন্তু আরও বোঝার জন্য সুবিধার্থে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, তপশিলি জাতি উপজাতি শংসাপত্র পুনর্যাচাই ও রিভেরিফিকেশনের সম্পূর্ণ গাইড 2015 না 2021। কেন এই বিভ্রান্তি, আপনার কি ডকুমেন্ট লাগবে, তা সহজভাবে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিই। টোটালটা একটুখানি তাড়াতাড়ি বুঝে নাও তাহলে। দেখো, দুটো নোটিশই কিন্তু ছবি আছে, কিছু পঞ্চায়েত বা পৌরসভায় 2015 থেকে, বা কিছু 2011 সাল থেকে, আবার কিছু জায়গায় 2021 থেকে। অ্যাকচুয়ালি বর্তমান অনেকের মনে হচ্ছে শংসাপত্র যাচাই কাজ ঠিক কোন সাল থেকে শুরু হচ্ছে। এর আসল কারণ লুকিয়ে আছে সাম্প্রতিক একটি সরকারি নির্দেশের মধ্যে, ঠিক আছে। তো সেটা কি, অবশ্যই কিন্তু আমরা দেখে নেব। দেখুন, আসল কারণ হচ্ছে সরকারি নির্দেশে পরিবর্তন। কিছু কিছু জায়গায় কিন্তু পরিবর্তন করা হচ্ছে। আগের নিয়ম ছিল যেমন 2021 সাল থেকে সিদ্ধান্ত নিয়েছিল, তারপর থেকে কিন্তু 2015 ইস্যু হয়ে যাওয়া শংসাপত্র যাচাই করা হবে। বর্তমান নির্দেশ কিন্তু 2011 থেকে 2020 সাল পর্যন্ত শংসাপত্র পুনর্যাচাই প্রক্রিয়া কিন্তু স্থগিত রাখা হয়েছে কিছু কিছু জায়গায়, ঠিক আছে। তো এক এক জায়গার এক এক রকম নিয়ম, আমি তোমাদের যেটা বলছিলাম, ঠিক আছে। মানে এক এক জায়গার এক এক রকম নিয়ম বলতে সেই দপ্তরের যারা মনে করেছেন যে এখান থেকে এখানে করতে হবে, কিন্তু স্থগিত, একটা কথা বারবার আমি বলছি, স্থগিত মানে এই না যে স্থগিত হয়ে গেল আর হবে না, এরকম না। আবার কোনদিন হুট করে বলবে যে 2011 সাল থেকেই লাগবে, ঠিক আছে। তো এরকম স্থগিতর মানে কখনো এটা মানে ব্যাপার না যে লাগবে না, আবার হয়তো নোটিশ দেবে। তাদের এখন যেটা দরকার সেটা তারা এই মুহূর্তে করছে, ঠিক আছে। তো যেখানে যেরকম দিয়েছে সেরকম কিন্তু দিয়েছে। এবার তোমাদের একটু ডিটেলসে আমি বলে দিই যাচাইকরণে অ্যাকচুয়ালি কী কী লাগছে, আবশ্যিক সবার জন্য ডকুমেন্ট যেগুলো লাগছে। দেখুন, নির্ধারিত ফরম্যাটে পুনর্যাচাই আবেদনপত্র। সেকেন্ড কিন্তু আবেদনকারীর নিজের ভোটার কার্ড, আধার কার্ড, জাতিগত শংসাপত্র, এসটিএসসি হলে তার কিন্তু সার্টিফিকেটের জেরক্স। তিন কিন্তু আবেদনকারীর পিতা মাতা 2026 সালের ভোটার তালিকায় অনুলিপি কিন্তু জেরক্স, এবং বংশ তালিকা যেখানে বংশের প্রধান, ইয়ার বা সেক্রেটারি স্বাক্ষর থাকা কিন্তু সেখানে বাধ্যতামূলক, ঠিক আছে।
তারপর দেখুন ক্যাটাগরি 1 বাবা বা ভাই বোনের যদি রেফারেন্স থাকলে সেখানে কি করতে হবে, দেখুন ফ্যামিলি ট্রি অর্থাৎ বংশ তালিকা বানাতে হবে। দেখুন এটা হচ্ছে আবেদনকারী, এটা হচ্ছে তার বাবা, এটা হচ্ছে তার ভাই, এটা হচ্ছে তার বোন, সেই সমস্তটা লিখতে হবে। যদি আপনার রেফারেন্স সংশয়ধারী আপনার নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন হন, তবে আপনার লাগবে নিজের সংশয়পত্র, রেফারেন্স জাতি সংশয়পত্র, নিজের ও বাবার ভোটার কার্ড, আধার কার্ড, উভয়ের কিন্তু বিএলও দ্বারা প্রদত্ত ভোটার স্লিপ, যেটি কিন্তু 2026 সালে আপনাদের ভোটের আগে ঠিক দিয়েছিল, ওই স্লিপটা নিলেও কিন্তু হবে, বা ভোটার লিস্টটা নিলেও কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখুন, যদি আপনার ক্যাটাগরি 2 পিতৃকুলের কোনো আত্মীয় রেফারেন্স থাকলে সেক্ষেত্রে কি করবেন। দেখুন এখানে কিন্তু যে ট্রিটা আছে, ফ্যামিলি ট্রিটা, এখানে কিন্তু কাকা, জ্যাঠা, এটা হচ্ছে গিয়ে ধরুন আবেদনকারী, এটা হচ্ছে গিয়ে তার পিতৃকুল। এবার পিতৃকুলের তার বংশ তালিকা ধরুন কাকা, জ্যাঠা, ভাই বোন, খুড়তুতো ভাই বোন, জ্যাঠা, কাকা, এরমভাবে কিন্তু আপনার ট্রিটা কিন্তু সাজাতে হবে, অর্থাৎ বংশ তালিকাটা কিন্তু আপনার কিন্তু সাজাতে হবে। তারপর দেখুন প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে, উভয় জাতিগত শংসাপত্র, রক্তের শংসাপত্র, বংশ তালিকা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা, এবং উভয়ের কিন্তু ভোটার বা আধার কার্ড, পৈতৃক বাসস্থানের প্রমাণ, রেফারেন্সের আত্মীয় মৃত হলে বা ভোটের কার্ডে বদলে যদি সরকারি দপ্তরের দেওয়া মৃত প্রমাণপত্র বা ডেথ সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু এখানে কিন্তু লাগবে। এবং আরেকটি কথা, প্রথম 3 নম্বর ক্যাটাগরি প্রথম প্রজন্ম যারা আবেদনকারী, যাদের ক্ষেত্রে রেফারেন্স শংসাপত্রটি 1 জানুয়ারি 2021 11-র পরে ইস্যু করা হয়েছে, তাদের কিন্তু প্রথম প্রজন্ম অর্থাৎ ফার্স্ট জেনারেশন হিসাবে ধরা হবে। তাদের ক্ষেত্রে নিচে 3টি যে কোনো একটি দেওয়া বাধ্যতামূলক। 1950 সাল বা তার আগের জমির নথি, অথবা 1971 সালের আগে পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসকারী তার প্রমাণ, 1971 সালের নাগরিকত্ব বা সংশয়পত্র লাগবে, বা 1971 সালের পূর্বে ইস্যুকৃত যে কোনো পরিচয়পত্র বা প্রমাণপত্র, এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে যারা একদম প্রথম প্রজন্ম। ঠিক আছে, প্রথম প্রজন্মের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু লাগবে। এবং আরেকটি জরুরি বিষয় কিন্তু মাথায় রাখবেন যে রেফারেন্স তারিখ, রেফারেন্স শংসাপত্রটি অবশ্যই 31/12/2010 তারিখ বা তার পূর্বে ইস্যু করা হতে হবে, অর্থাৎ প্রথম প্রজন্ম না হলে। ঠিক আছে, প্রথম যদি সেকেন্ড প্রজন্ম হয় তাহলেই এটা লাগবে। কাগজ জমা কোথায় দেবেন, সমস্ত জেরক্স কাগজপত্রের সেলফ অ্যাটাস্টেড করে আপনার নিকটবর্তী পৌরসভা, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত বা বিডিওর অফিসে কিন্তু অতি সত্বর জমা করুন, এবং অপেক্ষা করুন যাদের শংসাপত্র 2011 থেকে 2020 সালের মধ্যে, তারা পরবর্তী সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করুন, অযথা বিভ্রান্ত হবেন না। এবং সবার যে গিয়ে করতে হবে এরকমও না, অনেকে কিন্তু ডাকছে, তারা কিন্তু যাবেন। ঠিক আছে, আর যাদের মনে করেন যে সত্যি যাওয়াটা খুব তাদের দরকার, তারাই যাবেন, ফালতু কিন্তু অযথা কিন্তু যাবেন না। ঠিক আছে, আর অযথা কিন্তু গিয়ে লাভ নেই। আর যেই পৌরসভায় যেরকম নির্দেশ দেবে, যেখানে যত সাল দিয়ে দেবে, তারা কিন্তু তত সাল হিসাবেই যাবে। ওই দেখা গেল আপনার দিয়েছে 2013 সালের পর থেকে, আপনি গেলেন 2012 সাল, সেরকম কিন্তু করবেন না। যখন যেই সালটা সেখানে উল্লেখ করবে, তখন সেই সাল থেকে কিন্তু আপনারা কিন্তু শুরু করবেন। এটাই কিন্তু সবথেকে ভালো পদ্ধতি, এবং এটাই কিন্তু সবথেকে সেফ। এবং কেমন লাগলো ভিডিওটি নিচে, আর অবশ্যই একটি কথা বলছি যে তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই কিন্তু নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অতি অবশ্যই কিন্তু জয়েন করবে। সম্পূর্ণ ভিডিও দেখতে তোমরা কিন্তু থাকুন, এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে। একদম যদি কম দামে জার্সি নিতে চান, তো আমাদের ডেসক্রিপশনের লিঙ্কে জার্সির লিঙ্ক আছে। আমরা কিন্তু একদম কম দামে, অর্থাৎ 500, 1000 এবং 1500-এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর জার্সি, দৌড়ানো জার্সি, আপনারা যারা স্পোর্টসম্যান আছে তাদের জন্য জার্সি, সেটা ভারতীয় ইন্ডিয়ান জার্সিও কিংবা যে কোনো জার্সি কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদের পছন্দ মতো, আপনারা কিন্তু কিনতে পারবেন। শুধু ওই লিঙ্কে গিয়ে জার্সি না, যে কোনো জিনিসই কিন্তু আপনি কিনতে পারবেন, আপনারা দেখে শুনে একদম কম রেটে ওখান থেকে পেয়ে যাবেন লিঙ্ক থেকে। ধন্যবাদ।